এই যে লোকটা কিতা নাম বিচারার দুর্ভাগ্য। কিছুদিন পূর্বে আমাদের ওই জায়গায় বাসটিল্লা শান্তির বাজারে একই জায়গায় মিটিং হয়েছিল, গেছিলাম। আমার যে বাসামিয়া সাহেব কতদিনও কিন্তু আজকে যেভাবে কথা বলছ এইভাবে কথা বলছি। এমন কথা যে আমার একটা বই গরম অবস্থায় অনেক মায়ের পিঠা সুর দ্বারা এরা মারছে, বরদাস্ত করার মতো নয়। কতদিন যেভাবে তাই বলেছে আজকে হুবাহুব এই কথাগুলো তুলে ধরে যে এটা তো আপনারা সবই শুনতেছেন। এতে যদি আমার বিষয় সম্পত্তি নষ্ট হয়ে যায় আমি রাজি, জেল খাটতে আমি রাজি, তবু আমার এলাকার মানুষের এই সুরের কবল থেকে বাঁচাইবার চেষ্টা আমি করবো। যদি আপনারা আমার সাথে থাকুন আর আল্লাহ আমার তৌফিক দিন। এতে আমার বিষয় সম্পত্তি 30-40 লাখ টাকা খরচ হলো লাগে, আমি করবো, তৌফিক আমার আছে। পরে যদি আমার বিকারি আমি সাজি যাই, বিকারি ওই যাই, ওই জমি তো সুর দমন করতাম হইব। আর সুর দমন করতে হইলে কি কি প্রয়োজন এগুলো আমার জানা আছে। এই কথাগুলো এগুলো বলতেছে। আমি কতদিন হয়েছি বলে সুর বাইরা আপনারা যারাই সুর করছেন চুরি বাদ দেব, এই কথাটা আমি হয়েছি যে আপন বাড়ির সামনে যদি চুরির দইটা মারে কেউ কিছু হওয়ার কোনো সুযোগ থাকে না, ঠিক না? আর যদি এখন মাইকে খাইতে ভাত খায়, ভিক্ষা করে ভাত খায়, একবারে হত দরিদ্র যে আছে তারা বাইরে দেখো মারে চুরি ছাড়াই নেই। কোটিপতির ছেলে তারা মায়ের ফাটাইতে পারে যে কোনো মানুষ, ঠিক না? চুরি আমার বাদ জিনিস। আমি কইছি বলে সুর ভাই আইন আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আইনের কাছে আত্মসমর্পণ করেন, ভালো হবে। যদি আমার কথাটা ওনারা মানত, ভাই যে খিতা নাম মুজিব, এই কথাটা যদি তার কর্ণপাত হইতো আর আমার কথাটা মানত, তাহলে আজকে এই রাস্তা ধরে এরা যারা চুরি গেছে মাল কোয়া গেছে এরা বিচারে ফাইতো না, দই রান্ত না, মাইর ফিরে করতো না। সঠিক কথা যেটা চোর সাপ্পর তো অবশ্যই হয়েছে। যদি আমি না থাকি তবে তো মনের একটা বিশ্বাস আছে, আমার দৃঢ় বিশ্বাস সর তাবাই যদি সঠিকভাবে এলাকাবাসীটা কেউ হইতে আমরা আগে যাও দুষ করছি।